হ্যালো, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আমার শ্বশুর-শাশুড়ি আসার পর আমরা যখন টোকিওতে বেড়াতে গিয়েছিলাম, এটা তখনকারই ব্লগ। এই রেস্টুরেন্টটাতে যাওয়া হয়েছিল মূলত জাস্টিন বিবার এবং তার সহধর্মিণীর কারণে। এটা খুবই ভাইরাল হয় এবং সে কারণে যত ব্লগার আছে সবাই এটাকে খুবই হাইপে নিয়ে যায়। এটা এত বেশি ফেমাস হয়ে যায় যে ভোর ৬টা থেকে মানুষ লাইন ধরে থাকে জাস্ট শুধুমাত্র রিজার্ভেশন করার জন্য। মানুষ কিন্তু সামনাসামনি এসে রিজার্ভ করতে হয়। ফোন থেকে কিন্তু ওরা রিজার্ভেশন অ্যাকসেপ্ট করে না। ওদের ওপেনিং টাইম কিন্তু সকাল ৯টা বা ১০টায় হলেও মানুষ সেই ভোর থেকে শুরু করে লাইন ধরে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র রিজার্ভেশন করার জন্য আর কি। ওদের সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে বেকনের প্যানকেকটা, কিন্তু আমি যেহেতু বেকন খাই না, তো সেজন্য আমার এটা ট্রাই করা হয়নি। আমি নিয়েছিলাম চকোলেট আর বানানা, এই প্যানকেকটা। এটা খুবই মজার ছিল। কিন্তু একটা সত্যি কথা বলবো, রিভিউটা একদম সত্যি অনেস্ট রিভিউ দিব। এত ভাইরাল এবং এত হাইপড, কিন্তু আসলে প্যানকেক জাস্ট প্যানকেকের মতোই ছিল। কিছু মানুষের ভিডিওতে দেখলাম যে ওরা বলছিল মানে শুধুমাত্র এই প্যানকেক ট্রাই করার জন্যই আপনাকে টোকিওতে আসতে হবে, এরকম কথা বলেছে। অনেস্টলি সেরকম কিছুই ছিল না, মজার ছিল প্যানকেকগুলো, কিন্তু লোকটা যেভাবে বললো আর কি, ঠিক ভিউ ব্যবসার জন্যই বলেছে। আমার একটু রাগও লেগেছে বটে, কারণ আমার হাজবেন্ড সেই সকাল ভোর ৬টার দিকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে আমাদের জন্য রিজার্ভ করেছিল। যাই হোক, আমরা এনজয় করেছি, সেটাই বড় কথা।